গণপিটুনির আগে থানা থেকে লুটের পিস্তল দিয়ে গুলি ছোড়েন নেজাম কেন গুলি ছুড়লেন এই বিষয়টা জানবো। তার আগে একটু আলোচনা করতে চাই। এই যে নেজাম ব্যক্তিটা, উনি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে আছেন, মাথায় টুপি। দাড়ি টুপি পাঞ্জাবির দোষ কেউ দেবে না, বা দাড়ি টুপির পাঞ্জাবির দোষও না। মুসলিম প্রধান দেশে কিন্তু বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, এরা সবসময় প্রায় সবাই একদম আইন শৃঙ্খলা, সৌদি আরব না, পাকিস্তান আফগানিস্তানের বেশিরভাগ আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তারা পাঞ্জাবি বা জুব্বা পরে থাকে। তো এই যে লুটের পিস্তল দিয়ে তিনি গুলি করেছেন, আমরা সেই বিষয়টা একটু জানবো। আমি যতটুকু মনে করি, অবশ্যই মুখোশধারী লোক, তারা মুখোশ পাল্টানোর জন্য তারা দাড়ি রাখেন, টুপি পরেন এবং পাঞ্জাবি পরে সাধু সেজে বা হুজুর টাইপের ভালো মানুষ সেজে, মোট কথা ভালো মানুষ সেজে সমাজের অপকর্মগুলো চালিয়ে যায় কিন্তু কিছু লোক। বিস্তারিত পড়ব। চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হওয়ার আগে কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে নেজাম গুলি ছুড়েছিলেন বলে দাবি করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের পর একজনের মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ওই পিস্তলটি গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এর আগে সোমবার রাতে ঘটনাস্থল উপজেলার এউসিয়া ইউনিয়নের সনখোলা পশ্চিমপাড়া নেজাম ও সালেক নামে দুজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। এই যে পিটিয়ে হত্যা করা, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গা থেকে বলা হচ্ছে যে পিটিয়ে হত্যা করে আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু সেই কাজটাই হচ্ছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে একই কাজ। জানা গেছে গত 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর নগরের 8টি থানা ও 8টি ফাঁড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন। ওই সময় 813টি অস্ত্র ও 44,324 গুলি লুট হয়। এসব অস্ত্র ও গুলির বেশিরভাগ এখনও উদ্ধার হয়নি। পুলিশ সুপার বলেন, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে খুন হন নেজাম ও সালেক। এখানে আবার দেখছি আধিপত্য বিস্তার নিয়ে। আসলে এই মুহূর্তে যেসব খুনগুলো হচ্ছে, যেসব মানুষকে গণপিটুনি দেওয়া হচ্ছে, আসলে বোঝা কষ্ট যে আধিপত্য নাকি আসলে ডাকাত, নাকি অন্য কোনো রাগ বা ক্ষোভ থেকে বা রাজনৈতিক কোনো কারণে, সেটা কিন্তু বোঝা কষ্ট। সবাই একই কথা দিয়ে চালিয়ে দিচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে। ঘটনার দিন তারা 7টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সেখানে গিয়ে ব্যবসায়ীদের অস্ত্র প্রদর্শন করেছিলেন। তারা চাঁদার জন্য নিয়মিত সেখানে যেতেন। ঘটনার 4 থেকে 5 দিন আগেও তারা সেখানে গিয়ে এক ইউপি সদস্যের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন, যার কারণে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গণপিটুনির ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতারা গণপিটুনির ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, সেখানে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক প্রতিপক্ষের শক্ত অবস্থানও পায়নি। ঘটনার দিন নেজাম সেখানে গিয়ে অস্ত্র নিয়ে গুলি করেছিলেন। হত্যাকাণ্ডের পর সেখান থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছিল সেটি সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র। পুলিশ জানায়, নিহত সালেকের বিরুদ্ধে 2টি হত্যা, বিস্ফোরক সহ 5টি ও নেজামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গত সোমবার রাতে উপজেলার এউসিয়াত ইউনিয়নের সনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই 2জন নিহত হন।